নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আপনার কাছে এসেছি আগামীকালের রাশিফল নিয়ে। বুধবার 29শে ডিসেম্বর 2021। আগামীকাল কৃষ্ণপক্ষের দশমী এবং সুকর্মা যোগ। দিনটা ভালো। চন্দ্র তুলা রাশিতে, স্বাতী নক্ষত্রে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে দেবেন। তাহলে আমার প্রত্যেক দিনের রাশিফল এবং জ্যোতিষ বিষয়ে যে ভিডিওগুলো আমার বেরোয় এবং আগামী দিনে যে বাস্তু সম্পর্কে যে ভিডিওগুলো আসবে, বেরোনো মাত্রই আপনাদের কাছে সরাসরি নোটিফিকেশান পৌঁছে যাবে। এরপরে চলে আসি নক্ষত্রের কথায়। হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, রোহিণী, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই নক্ষত্রের জাতক জাতিকাদের আগামীকাল দিন ভালো, বিশেষ কোনো কাজ বা যাত্রার জন্য। তো এর মধ্যে আবার সময়ও বাঁচতে হবে। এই সময়টা কিন্তু সবার জন্য। এই কথায় পরে আসছি আমি। সময়টা কী রকম না, সময়টা হচ্ছে সকাল 7টা 1 মিনিট থেকে 8টা 26 মিনিট, 10টা 34 মিনিট থেকে 11টা 37 মিনিট, এবং দুপুর 1টা 24 মিনিট থেকে 3টে 31 মিনিট, বিকেলবেলা 5টা 50 থেকে 6টা 43 মিনিট, এবং রাত 8টা 10 মিনিট থেকে 11টা। এই সময়টা ভালো। আর খারাপ হচ্ছে সকাল 9টা থেকে 10টা 19 এবং বেলা 11টা 38 থেকে 12টা 58। এই সময়টা খারাপ। এই সময় ওই বিশেষ কাজ বা যাত্রা বা এই ধরনের কিছু কাজ করবেন না। আর তার আগে যে ভালো সময়টা বললাম, এই সময়টায় কাজগুলো করার চেষ্টা করবেন। বিশেষ কাজ অর্থে কোনো এগ্রিমেন্ট, কোনো কন্ট্রাক্ট, কোনো ডিলিংস, বা কাউকে বোঝানো, কারোর সাথে কথাবার্তা বলা, কাউকে কনভিন্স করানো, বাড়িতে কোনো বিশেষ জিনিস আনবেন, আংটি ধারণ, বা কোথাও যাত্রা, বা দূরে কোথাও বেড়াতে যাচ্ছেন, বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা, এই কাজগুলো কিন্তু এই সময়ের মধ্যে করতে পারেন। এবং আমি যে এই সময়গুলো দিলাম, এরপরে আমি দুটো টোটকাও বলবো, এটা কিন্তু সবার জন্য। যারা অফিসে যাচ্ছেন বেরোনোর আগেও করে যেতে পারেন, যারা বিশেষ কাজের জন্য যাচ্ছেন তাদের জন্য তারা তো করবেনই, যারা ব্যবসায়ী ব্যবসা স্থানে যাওয়ার আগে এটা করতে পারেন, যারা দোকানের ব্যবসা করেন তাদের জন্য, সবার জন্য, মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সবার জন্য। এবার টোটকার কথায় চলে আসি। বাড়ি থেকে যখন আগামীকাল বেরোবেন কোনো কাজের জন্য, তখন বাঁ নাকটা চেপে ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবেন এবং ডান পাটা আগে ফেলবেন। অনেক বাধা কেটে যাবে। এছাড়াও আগামীকাল অরিজিনাল আসল শ্বেতচন্দনের সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে ব্রাশ করে নিয়ে সেটাও করতে পারেন, অথবা স্নান করে উঠেও করতে পারেন। চন্দনের ফোঁটা কপালে একটা দেবেন, বুকে একটা দেবেন। এটা কিন্তু সারাদিন থাকবে। এটাতেও নানা রকম, আগামীকালের জন্য এটা, এই নানা রকম বিঘ্ন বা বাধা কেটে যাবে। এবং যে কটা বললাম সব কটা মিলিয়ে যদি করেন, তাহলে বাড়ির বাইরে অনেক সময় আঘাতপ্রাপ্তি হয়, দুর্ঘটনা ঘটতে পারে, সেগুলোও কিন্তু কেটে যাবে। যাই হোক, এবারে রাশিফলের কথায় চলে আসি। সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকারা। শরীর আগামীকাল ঠিক থাকবে, কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপরে নজর রাখুন, কারণ আগামীকাল কর্মপরিবেশে কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট আসার একটা সম্ভাবনা আছে। আগামীকাল কোনো রকম মতবিরোধ, মতের অমিল বা কারোর মধ্যস্থতায় যাবেনই না। যতটা পারবেন কাজ করবেন, সবার মধ্যেই থাকবেন, হ্যাঁ হ্যাঁ মিলিয়ে চালিয়ে দেবেন। এরপরে চলে আসি আর্থিক পরিবেশের কথায়। আর্থিক পরিবেশ একটু আগামীকাল বাধা আসতে পারে। অর্থ আসাতে, অর্থ যাওয়াতে, দুটোতেই কিন্তু কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে। যারা ব্যবসায়ী তাদের জন্য আগামীকাল গতানুগতিক, খারাপও না ভালোও না। পারিবারিক পরিবেশ
একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, একটু খেয়াল রাখুন, পরিস্থিতি পরিবেশের উপর নজর রাখুন, কারণ হঠাৎ করে কোনো রকম বাধা আসার সম্ভাবনা রয়েছে এবং স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মতের অমিলের একটা সম্ভাবনা রয়েছে। একটু বাক্য সংযম এবং বুদ্ধি করে বুঝে শুনে কথাবার্তা বলুন। সন্তানের পরিবেশ, মেষ রাশির জাতক জাতিকাদের সন্তানের নিয়ে কোনো রকম উদ্বেগ হতে পারে, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম, কোনো একটা বিষয়ে কোনো রকম উদ্বেগের পরিবেশ কিন্তু তৈরি হতে পারে আগামীকাল। শরীর ঠিক থাকবে, শরীরটা বাদ দিয়ে। এরপরে চলে আসি বিদ্যা। মেষ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, পরিবেশটা আগামীকাল মনের মতো নাও থাকতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, পরিবেশ ঠিক থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শরীরটা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে শরীর কিন্তু ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার দেখা যাচ্ছে না, সম্ভাবনা দেখা যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদেরকে বলবো একটু বুঝে চলুন, পরিস্থিতি পরিবেশের ওপর নজর রাখুন, একটু সতর্ক থাকুন, কারণ আগামীকাল পরিবেশগত কোনো রকম বাধা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। এছাড়াও কোনো কারণে আগামীকাল মানসিক অস্থিরতা থাকবে। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ ভালো থাকবে, কোনো রকম মতবিরোধ, মতের অমিল বা বাধা ঝঞ্ঝাট আগামীকাল দেখা যাচ্ছে না। যারা ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে ব্যবসা মোটামুটি ঠিকই থাকবে, যেমন চলছে তেমন চলবে। পারিবারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল, মতবিরোধ দেখা যাচ্ছে না। কিন্তু স্বামীর স্ত্রীর জন্য বা স্ত্রীর স্বামীর জন্য কোনো রকম উদ্বেগের একটা পরিবেশ তৈরি হতে পারে, শারীরিক হতে পারে বা তার কর্ম বিষয়ে হতে পারে বা পরিবেশগত কোনো রকম উদ্বেগের একটা পরিবেশ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের পরিবেশ একদম ঠিক থাকবে, তার খেলাধুলা, তার পড়াশোনা, তার শরীর স্বাস্থ্য, তার কর্ম, কোনো রকম বাধা ঝঞ্ঝাটের বা অতৃপ্তি, হতাশার কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ পরিবেশ ঠিক থাকবে। বিদ্যার পরিবেশ, বৃষ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু ঠিক থাকবে, যেমন চলছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমনই বজায় থাকবে। এরপরে চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, একটু খেয়াল রাখুন, পরিস্থিতি পরিবেশের উপরে নজর রাখুন, কারণ আগামীকাল হঠাৎ করে কোনো রকম বাধা আসতে পারে এবং কর্মের চাপ কিন্তু আগামীকাল বেড়ে যেতে পারে। আর্থিক পরিবেশ এমনিতে ঠিক আছে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, তবে সন্তানের জন্য কোনো রকম ব্যয় হওয়ার একটা সম্ভাবনা আছে আগামীকাল। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, সবাই মিলেমিশে থাকবে, হাসি খুশি থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল বা মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ একটু খেয়াল রাখুন, শরীরটা, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে, এবং সেটা যদি হয় তাহলে সন্তানের কর্মপরিবেশ, খেলাধুলার পরিবেশ বা পড়াশোনার পরিবেশে তার ছায়াটা পড়বে। অতএব আগামীকাল শরীরের ওপর একটা গুরুত্ব দিতে হবে। বিদ্যার পরিবেশ, মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার পরিবেশের অত ছাত্রছাত্রী,
নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি একদম ঠিক থাকবে, যেমন পরিবেশ আছে তেমনই অগ্রগতি বজায় থাকবে। যারা উচ্চকক্ষার বিদ্যায় রয়েছেন মানে কলেজ অনওয়ার্ডস, আগামীকাল পরিবেশটা কিন্তু মনের মতো নাও হতে পারে, কোনো রকম বাধা আসার সম্ভাবনা রয়েছে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদেরকে বলবো পরিবেশ এমনিতে ঠিক আছে, কিন্তু কোনো রকম মান অভিমানের ব্যাপারে কিন্তু জড়াবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে। আগামীকালের দিনটা যা হয় নিজের মধ্যে রাখুন, পরের দিন নতুন দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। কর্কট রাশির জাতক জাতিকারা, শরীর অসুস্থতার কোনো খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে, কিন্তু মাথা গরম করবেন না, বাক্য সংযম রাখবেন, নাহলে কোনো রকম সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হবে, অথবা কোনো কাজ ভণ্ডুল হয়ে যেতে পারে আগামীকাল। আর্থিক পরিবেশ খুব ভালো থাকবে, কোনো ব্যয় লোকসান নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, বরং অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে। এটা ব্যবসায়ীদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থ আসতে পারে, ব্যবসা করেও আসতে পারে, হঠাৎ প্রাপ্তি হতে পারে, কোনো ছোটোখাটো শেয়ার খেলে হতে পারে, অথবা লটারির প্রাপ্তি হতে পারে, বা কোনোভাবে অর্থাগম আগামীকাল রয়েছে। কর্মপরিবেশ কোনো রকম বাধা ঝঞ্ঝাট মতের অমিল বা মতবিরোধ নেই, বরং কোনো রকম সম্মান লাভের সম্ভাবনা আগামীকাল রয়েছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ কোনো রকম উটকো ঝঞ্ঝাট বা বিভ্রাট যেটাকে বলি হঠাৎ করে আসতে পারে। যদিও সেটা কেটে যাবে, কিন্তু ওই ছোটোখাটোটাই বা কে চায়, একটু সতর্ক থাকুন। সন্তান এমনি সব ঠিক আছে, তার খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা সব ঠিক আছে, কর্মপরিবেশও ঠিক থাকবে, কিন্তু সন্তানের কর্মপরিবেশের চাপ সৃষ্টি হতে পারে, একটা চাপের মুহূর্ত কিন্তু আগামীকাল আসতে পারে। বিদ্যার পরিবেশ, কর্কট রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু আগামীকাল ঠিক থাকবে, যেমন অগ্রগতি আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো পরিবেশ এমনি ঠিক থাকবে, কিন্তু কোনো রকম মাথা গরম করবেন না, এবং কথাবার্তা বলাতে একটু সংযম রাখবেন, না হলে কিন্তু পরিবেশ পরিস্থিতিটা আপনার বিপক্ষে যাবে, আপনার মনের মতো হবে না। এরপরে চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা যাচ্ছে না। কর্মপরিবেশে আপনার পরিকল্পনার ভুলে বা আপনার কথার ভুলে কোনো রকম একটা বাজে পরিবেশের সৃষ্টি হতে পারে। অতএব বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, নিজেকে নিয়ন্ত্রণে রাখুন, সবার সাথে হেসে খেলে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আগামীকালের দিনটা কাটিয়ে দিন। এর আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল নেই। পারিবারিক পরিবেশ গতানুগতিক, বিশেষ কিছু বলার নেই, যেমন চলছে তেমন চলবে। সন্তানের পরিবেশ একটু শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে, এবং সেটা যদি দেখা দেয় তাহলে তার কর্মপরিবেশ, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, তার পড়াশোনা, এই বাকি তিনটে যে পরিবেশ রয়েছে তার উপরে কিন্তু শরীরের খারাপ পরিবেশের ছায়াটা পড়বে। অতএব আগামীকাল শরীরটাকে একটু গুরুত্ব দিতে হবে। বিদ্যার পরিবেশ, সিংহ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশ একদম ঠিক থাকবে, যেমন চলছে তেমন অগ্রগতি বজায় থাকবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস আগামীকাল পরিবেশটা
মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে কিন্তু নাও হতে পারে। একটু সতর্ক থাকবেন, আর বেশি চাপাচাপিতে যাবেন না। যদি দেখছেন হচ্ছে না, ছেড়ে দেবেন, পরের দিন নতুন দিন, সব ঠিক হয়ে যাবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক সমস্যার কোনো খবর নেই, কিন্তু তাদের আগামীকাল কোনো রকম আর্থিক ঝঞ্ঝাট একটা হতে পারে, এবং কর্ম পরিবেশে কোনো রকম বাধা সৃষ্টি হতে পারে। আগামীকাল ব্যবসায়ীদের জন্য গতানুগতিক, যেমন চলছে তেমন চলবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক গতানুগতিক, রোজকার মতো থাকবে। পরিবারের গুরুজন, পরিবারের মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একটু শরীরের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদেরকে বলবো একটু সতর্ক থাকুন, একটু বুঝে চলুন, পরিবেশ পরিস্থিতির ওপর নজর রাখুন, কারণ আগামীকাল কোনো রকম পরিবেশগত বাধা কিন্তু আসতে পারে। এবার চলে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ এমনিতে ঠিকই আছে, কিন্তু কোনো মতবিরোধ, তর্কাতর্কি, মতের অমিল, মানে গল্পের ছলেও যাবেন না, কারণ ছোট থেকে হঠাৎ করে সেটা বড় আকার ধারণ করতে পারে। চুপচাপ থাকুন, কোনো মধ্যস্থতাতেও যাবেন না। আগামীকাল এইভাবেই দিনটা কাটিয়ে দিন, পরের দিন নতুন দিন, নতুনভাবে শুরু হবে, এই সমস্যাটা থাকবে না। আর্থিক পরিবেশ, কোনো রকম লাভ হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ লাভ, অনায়াস লাভ, বা যে কোনো ধরনের লাভ একটা হতে পারে। ছোটোখাটো কম মানে মানে শর্ট টার্ম যে ইনভেস্টমেন্ট যেটাকে বলছি, সেই রকম ছোটোখাটো সময়ের জন্য কোনো রকম বিনিয়োগ করতে পারেন, তাতে লাভবান হবেন। পারিবারিক পরিবেশ এমনি সব ঠিক থাকবে, কোনো মতবিরোধ বা বিভ্রাট বা ঝঞ্ঝাট দেখা যাচ্ছে না, কিন্তু গৃহগত কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের পরিবেশ, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম সবই ঠিক থাকবে, কিন্তু কর্মে কোনো রকম সফলতার খবর আসার সম্ভাবনা আছে। বিদ্যার পরিবেশ, কন্যা রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, তাদের নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটোতেই সফলতা, মানে যেমনভাবে চাইছেন বা কিছু চেষ্টা করেছেন বা করবেন আগামীকাল, তাতে সফল হবেন। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, শরীরটা একটু খেয়াল রাখবেন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীরটা একটু খেয়াল রাখবেন, এবং কোনো রকম মানসিক অস্থিরতা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে সফলতা, কোনো কিছু জিনিস চেষ্টা করেছেন বা করবেন, সফল হবেন আগামীকাল, মানে অবশ্যই এই প্রেম প্রীতির ব্যাপারেই। এরপর চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে আগামীকাল। কর্মপরিবেশ একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ কোনো রকম পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। কর্ম পরিবেশের পরিবর্তন, কাজের ধরন চেঞ্জ হতে পারে, বা কোম্পানি চেঞ্জ হতে পারে, অথবা স্থান পরিবর্তন হতে পারে। কোনো রকম পরিবেশ একটা পরিবর্তনের সম্ভাবনা আগামীকাল রয়েছে। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ ভালো থাকবে, কোনো বাধা, ঝঞ্ঝাট বা মতবিরোধ, মতের অমিল বা বিভ্রাট আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা অতৃপ্তি, হতাশা আগামীকাল দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, তুলা রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশই কিন্তু আগামীকাল যেমন চলছিল তেমন চলবে, তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে।
মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের জন্য সুখবর, পরিবেশ খুব আনন্দময় থাকবে, আনন্দমুখর থাকবে, আপনার মনের মতো থাকবে এবং তৃপ্তিদায়ক থাকবে। এরপরে চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে না, কিন্তু কোনো রকম মানসিক অস্থিরতা থাকার একটা সম্ভাবনা আছে। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, বরং আপনার কাজের পরিণামী ফল হিসেবে কোনো সম্মান লাভের একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ শান্তি বজায় থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা আগামীকাল কিন্তু নেই, বা মতের বিরোধ বা মতর অমিল কোনোটাই নেই। সন্তানের পরিবেশ, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা আগামীকাল দেখা যাচ্ছে না। বিদ্যার পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো বিদ্যার পরিবেশে কিন্তু আগামীকাল যেমন আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, শরীর ঠিক থাকবে, কোনো কারণে মনে খুশি থাকবে বা খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, একটু পা বা শরীরের নিচের অংশে কিছু সমস্যা আগামীকাল দেখা দিতে পারে, একটু খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের ক্ষেত্রে পরিবেশ অগ্রগতি খুব ভালো রকম বজায় থাকবে এবং আনন্দে থাকবেন, খুব তৃপ্তিদায়ক পরিবেশ থাকবে। এবারে চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখতে হবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল কিন্তু দেখা দিতে পারে। কর্মপরিবেশে এমনি সব ভালো আছে, কোনো রকম বাধা, ঝঞ্ঝাট বা মতের অমিল বা মতবিরোধ দেখা যাচ্ছে না, কিন্তু ব্যস্ততা বেড়ে যাবে আগামীকাল, ব্যস্ততা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ কাজের চাপটা বেড়ে যেতে পারে। আর্থিক পরিবেশ, কোনো রকম আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে, বকেয়া টাকা পেয়ে যেতে পারেন, কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্টে আপনি টাকা পেতে পারেন, লটারিতে টাকা পেতে পারেন, বা কোনো রকম আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা আছে, এবং আগামীকাল ব্যবসায়ীদের জন্য বেশ ভালো দিনটা। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ আগামীকাল কোনো রকম পরিবেশগত বাধা সৃষ্টি হতে পারে, বাধা তৈরি হতে পারে, চলতে চলতে হঠাৎ করে কোনো একটা বাধা, যদিও সেই বাধাটা কেটে যাবে তবুও এই বাধাটা না আসাটাই কাম্য। সন্তানের পরিবেশ খুব ভালো, তার খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, কর্ম সব ভালো, কোনো একটা কিছুতে সুনাম অর্জনের একটা সম্ভাবনা আছে আগামীকাল। বিদ্যার পরিবেশ, ধনু রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, আগামীকাল পরিবেশটা মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। কলেজ অনওয়ার্ডস, উচ্চকক্ষার বিদ্যা যেমন ছিল যেমন আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর কিন্তু ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, মাথা গরম করবেন না, কোনো ঝগড়াঝাটিতে যাবেন না, চুপচাপ থাকুন, যা হবে হজম করে নিন, পরের দিন নতুন দিন, সব সমস্যা মিটে যাবে। এরপরে চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ বেশ ভালো, যশ বা সুনাম অর্জনের একটা সম্ভাবনা আছে, অবশ্যই আপনার কর্মের পরিণামী ফল হিসেবে।
এমনি এমনি যশ তো আসবে না বা সুনাম আসবে না। ভালো কাজ করেছেন, প্রশংসনীয় কাজ করেছেন, সেটারই ফলস্বরূপ কোনো রকম যশ বা সুনাম আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা আগামীকাল দেখা যাচ্ছে না। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ হাসি খুশি পরিবেশ থাকবে। সন্তানের পরিবেশ একটু শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা সন্তানের দেখা দিতে পারে। সেটা যদি হয় তাহলে তার খেলাধুলা, তার পড়াশোনা এবং তার কর্মপরিবেশে তার ছায়াটা পড়বে। অতএব আগামীকাল শরীরের ওপর একটা গুরুত্ব দিতে হচ্ছে। বিদ্যার পরিবেশ, মকর রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার ছাত্রছাত্রী, বিদ্যার্জনের নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ঠিক থাকবে। পরিবেশ যেমন ছিল, যেমন আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। কিন্তু উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস মনের মতো আগামীকাল নাও হতে পারে। যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে, একটু সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, শরীর ঠিক থাকবে, কর্মপরিবেশ ভালো থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও শরীরে শারীরিক কোনো রকম সমস্যা নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে, কোনো রকম খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন একটু বুঝে চলুন, একটু সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, একটু বুদ্ধি করে চলুন, কারণ পরিবেশগত কোনো রকম বাধা আসার সম্ভাবনা আছে। এবার চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ একটু সতর্ক থাকুন, বুদ্ধি করে চলুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কোনো রকম পরিবেশগত উদ্বেগ তৈরি হতে পারে। আর্থিক পরিবেশ একটু ব্যয় দেখাচ্ছে, উটকো ব্যয়, হঠাৎ ব্যয়, একটা ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ একটু সতর্ক থাকুন, বুঝে চলুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ চলতে চলতে হঠাৎ করে কোনো রকম একটা ঝঞ্ঝাট এসে যেতে পারে। সেটার জন্য মোকাবিলা করার জন্য মনে মনে প্রস্তুত থাকুন। সন্তানের পরিবেশ একদম ঠিক থাকবে, খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য, তার কর্মপরিবেশ যেমন ছিল তেমন আছে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা অতৃপ্তি হতাশার খবর নেই। বিদ্যার পরিবেশ, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী, নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশটা মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমনভাবে নাও হতে পারে। উচ্চ কক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস পরিবেশ যেমন ছিল তেমন থাকবে, অগ্রগতি তেমন বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন একটু শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আগামীকাল দেখা দিতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন একটু বুদ্ধি করে চলুন, একটু সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির উপর নজর রাখুন, কারণ পরিবেশগত কোনো রকম বাধা আসার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একদম ঠিক থাকবে, কোনো রকম শারীরিক সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে না। কর্মপরিবেশ খুব ভালো পরিবেশ থাকবে, আপনার কাজের পরিণামী ফল হিসেবে কোনো রকম সফলতা বা সুনামের একটা সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ লাভ দেখাচ্ছে, অর্থাৎ কোনো রকম লাভ হতে পারে আগামীকাল, কোনো বকেয়া টাকা পেয়ে গেলেন, কোনো শর্ট টার্ম ইনভেস্টমেন্টে কিছু টাকা পয়সা পেয়ে গেলেন, বা লটারি প্রাপ্তি হলো, বা কোনো না কোনোভাবে কোনো রকম আর্থিক লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম বাধা ঝঞ্ঝাট, অতৃপ্তি, হতাশা বা মতের অমিল, মতবিরোধ আগামীকাল দেখা যাচ্ছে না। সন্তানের পরিবেশ মিশ্র, গতানুগতিক, যেমন চলছে তেমনই চলবে। বিদ্যার পরিবেশ, মীন রাশির জাতক জাতিকারা তার নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা, দুটো বিদ্যার পরিবেশ যেমন ছিল তেমনই থাকবে, তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন কোনো রকম শারীরিক সমস্যার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন
তাদের ক্ষেত্রে বলবো একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিবেশ পরিস্থিতির ওপর নজর রাখুন, খেয়াল রাখুন, কারণ আগামীকাল কোনো রকম পরিবেশগত বাধা আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো আসি, আজকের মতো আগামীকালের রাশিফল এখানেই শেষ। আগামীকাল আবার আসবো আপনাদের কাছে পরের দিনের রাশিফল নিয়ে। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা পিরিয়ড চলছে, সতর্ক থাকুন। নমস্কার বন্ধুরা।